উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে নতুন বস্ত্র, ভ্যান গাড়ি ও সেলাই মেশিন উপহার দেওয়া হলো দুস্থদের। সত্য শিবির সংগঠনের কর্ণধার শাহানুল হক বলেন, ঈদ উপলক্ষে তারা শতাধিক দুস্থ মানুষকে নতুন বস্ত্র উপহার দিয়েছেন। তার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সেলাই মেশিন এবং নতুন ভ্যান, যা থেকে দুস্থ অসহায় মানুষ তারা স্বাবলম্বী হতে পারবে আর্থিকভাবে এবং নিজে আর্থিক উপার্জন করতে পারবে। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা সারা বছরই কিছু না কিছু সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে হাজির হন। শুধু তাই নয়, সম্পূর্ণ বিনামূল্যে ইটভাটায় চালানো হচ্ছে বিশেষ পাঠশালা, যেখান থেকে পরিযায়ী শ্রমিকের বাচ্চারা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার আলোয় আলোকিত হবেন। শুধু তাই নয়, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি, অর্থাৎ পবিত্র ঈদ উপলক্ষে নতুন ভ্যান, সেলাই মেশিন ও নতুন বস্ত্র বিতরণ করা হলো দুস্থ মানুষের মাঝে। উক্ত মতোই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কর্ণধার শাহানুল হক, বিশেষ অতিথি ডক্টর কবির আহমেদ, বিশেষ শিক্ষক মহিউল আহমেদ, ডক্টর কাজী ইমদাদুল হক, বিশিষ্ট শিক্ষক জিয়ারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী তানভীর আহমেদ সহ বিশিষ্ট অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। আমি হাওড়া প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির কে প্রথমেই আমি স্বাগত জানাবো যে এরকম একটা মহতি কাজ করার জন্য। আমি এই হাওড়া প্রোগ্রেসিভ ওয়েলফেয়ার ট্রাস্টের কাছ থেকে যে একটি সেলাই মেশিন পেয়েছি, এটা আমি পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটা আমার সংসারের ক্ষেত্রে, সংসার নির্বাহের ক্ষেত্রে অনেকটা আমাকে, খুব জীবনযাপনের ক্ষেত্রে অনেকটা আমাকে সাহায্য করবে। এটা আমি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। আমি হ্যাঁ বলুন। আমি আগামী দিনে চাইবো যে আগামী দিনে হাওড়া প্রোগ্রেসিভ রিলেটিভ এরকম সামাজিকমূলক বা সমাজ সংস্কারমূলক কাজ করুক, সমাজের কল্যাণে আসুক, সেটা আমি চাইবো। অবশ্যই এটা অনেক দুস্থ মানুষ, তারা স্বাবলম্বী হবে এবং সেই আমি নিজেও সেটাকে নিয়ে আমি স্বাবলম্বী হবে, আমি কাজ এটাকে আমার কর্মজীবনে আর একটা সহায়তা করবে, আমার জীবন যাপনের ক্ষেত্রে একটা সহজ সরল পথ হিসেবে এটাকে আমাকে দিক দিক নির্দেশন করবে। আমার নাম আব্দুস সামাদ মন্ডল।